আপনারা ইরানকে কিছু বললেন না, তুরস্ককে কিছু বললেন না, আপনারা মার্চ ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে। আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন? বুঝেননি কথা? কেন? ইসরায়েলে যত তেল আসে তার 80% তেল আসে আজারবাইজান থেকে, তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে। আপনাদের জামাই, আপনাদের দুলাভাই এরদোগান আছে না, এই এরদোগান তেল আসার সুযোগ করে দিয়েছে ইসরায়েলে। তো তার সম্পর্কে কিছু বললেন না? সৌদি আরবকে এত গালি দিলেন কেন? জবাব দেন। সৌদি আরবকে গালি দিলেন কেন? তুরস্ক এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? ইরান এ যাবৎ ফিলিস্তিনের জন্য, গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। চাপাবাজি বুঝেন? কিছুই করেনি। ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি, হুতিরাও কিছু করেনি, বাশারও কিছু করেনি, হিজবুল্লাহও কিছু করেনি। কি করেছে? একটা কাজ করেছে ওরা, এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। আপনারা আমার এই কথা বুঝবেন, তবে আরো 10 বছর সময় লাগবে। কয় বছর? তালেবান কি করলো? কিছু না করতে পারো, ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো, পাঠায়নি কেন? কি জন্য পাঠায়নি? এটাও জানেন না আপনারা, এটাও জানেন না, জানবেন না, আপনারা কোনোদিন জানবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার পুষ্পত্তলিকা বানালেন, পোড়ালেন, জুতা মারলেন। এটা মিডিয়ায় যায়নি। এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক। এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করেনি। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়, ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনা শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আছে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নিমক হারাম, আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফেকি করবেন না, খবরদার। আরে জীবন কতদিনে হকটা যদি বলে না যেতে পারে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফেকি করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয়, যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি, বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে, অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া। স্পষ্ট প্রমাণ কত দেবেন আপনি? আপনার মধ্যে
আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ পত্রিকায় আপনি দেখেননি, সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তুমি বলবে। শোনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য? কালকে হিসাব দিবা। বাংলাদেশে অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফিকের দল এরা মুনাফিকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয়? সৌদি যা করে তা বলে না, এর হলো অভ্যাস। আপনারা কি জানেন, বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন, সৌদি আরবে বাংলাদেশ সুনামি হয়েছিল না? হয়েছিল? আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য, সুনামির জন্য? তখন ওরা ফখরুদ্দিন ক্ষমতায়, তাই না? ফখরুদ্দিন ক্ষমতায় তখন। আপনি চিন্তা করতে পারছেন? তখন 900 কোটি ডলার দিয়েছে তখন। জানতেন? আমরাই জানতে পেরেছি 10 বছর পরে যে বাদশাহ আব্দুল্লাহ আইলার যত টাকা দিয়েছিল, কিন্তু মাইরি খাইছে তো সব, তাই না? জানবে কি করে? যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে, তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা। হিসাবটা হেরফের হতে পারে, কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে বললাম। আজকে যেভাবে সৌদি আরবকে গালি দেওয়া হচ্ছে, গালি কারা দিচ্ছে? আমাকে একজন প্রশ্ন করেছে, আমার চাচাও প্রশ্ন করেছে, সাইদুল ভাইয়ের বাপ বলছে যে গাজা সম্পর্কে প্রশ্ন করেছে আমাকে, ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি? চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি? একজন প্রশ্ন করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে মার্চ ফর গাজা অনুষ্ঠানে গেছিলেন? আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি, কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে, তো পাহারা দিচ্ছিলাম। তা আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পারছি না, তালিকা করছিলাম যে কতটা মসজিদ এরা ভেঙ্গে দিয়েছে। বুঝলেন কথা? তো নিজের বাড়ির মসজিদে ঠিক রাখতে পারছে না, আর গাজা সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে। হৃদয়ে বাইতুল আকসাকে তোমরা রেখো, তাহলেই সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সাদকা করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি তোমরা আমল করে দাও। তাহলে বাইতুল আকসাতে না গিয়েও আমি নেকি পাবো, তা আমার মসজিদে ভেঙে দিচ্ছে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙেছে আপনারা দেখেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা ভাঙলো এটা, তাই না? এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে।
হানাফি বাংলাদেশে আছে? দেখেন তো কি বলছে, বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি থাকলে কোনো মসজিদ ভাঙতো না। হানাফি নাই, হেফাজত আছে। কি আছে? জামাত ইসলাম আছে, আছে না? চরমনায় আছে না? বেদাতির আছে না? সব মিলে হেফাজত, ইসলাম হেফাজত করবে। যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না। মন্দির করলে ওরা দেখা যেত। হ্যাঁ, মন্দির পাহারা দিচ্ছে, এটা মুরব্বী দেখছেন, মাশাআল্লাহ মন্দির পাহারা দিচ্ছে। আপনি একটু খেয়াল করেন, কত দুঃখের বিষয়, কত কষ্টের বিষয়। একজনও কথা বলেনি। কে কথা বলেছে? আমার কাছে একটা মেসেজ দিয়েছে, ওই যে পিকচার বক্তা আছে না, রফিকুল ইসলাম, সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত ইখতিলাফ থাকতে হবে পারে, কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল? এই ধরনের একটা কথা নাকি বলেছে। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহু খায়র বলেছেন, ভালো। কিন্তু ভাইরাস বক্তা আছে না আপনাদের, এই ভাইরাস গুলো কোথায় গেছে? এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে হাদিস মসজিদ সব ভেঙে দাও, বাংলাদেশে যেন না থাকে। কত বড় বড় ভাইরাস বক্তা আছে, কেউ কোনো কথা বলেনি। দুর্ভাগ্য। মন্দির পাহারা দেয় আর আহলে হাদিস মসজিদ ভাঙে। এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? যারা মসজিদ ভাঙে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। হ্যাঁ, উত্তর দিয়েছেন আপনি। এরাই হলো বাংলাদেশে ইসরায়েল। এরা ইসরায়েল। কি আশ্চর্য! এরা হলো আব্রাহার বংশধর। কার বংশধর? আব্রাহার বংশধর। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই, এদের জন্য বদদোয়া। আমি গতকাল বক্তব্যে বলেছি, কুনুতে নাজেলা শুরু করলাম, এই নাজেলা পড়তেই থাকবো। আমার অস্ত্র বল নাই, অর্থ বল নাই, জনবল নাই, মুখের দোয়া তো আছে। আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ টিকবে না। আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। হয় তওবা করবে, না হলে ধ্বংস হবে। দুইটা পথ, হয় তওবা না হলে কি ধ্বংস। হতেই হবে ধ্বংস। তোমরা আল্লাহর ঘর ভেঙেছ। হিন্দু গির্জা তৈরি করে, মণ্ডপ তৈরি করে পূজা করে, খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে, কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে, শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে। আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না, বলেন আমিন। তাদের অস্তিত্ব দেখতে চাই না। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে। বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে, আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও, বলেন আমিন। বলেন, এখানে কোনো ছাড় নাই। বলতে যাচ্ছিলাম যে কথা, সেটা হলো মিশ্রিত ঈমান। মনে আছে বিষয়টা বলছিলাম? মনে আছে? তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে? ঈমানের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয়? আপনারা মন খারাপ করলেন একটু মনে হয়। কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা? উত্তর দেন তো। মসজিদ। কেএফসি কোম্পানিতে না ইতিমখানা? এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়া আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি? বাবারা, কেউ ছাড় পাবে না, এটা আল্লাহর ঘর। তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবে না ইনশাআল্লাহ। কেএফসি মসজিদ না মাদ্রাসা না, তাই ভাঙ্গার কারণে
কত তোলপাড় হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। অপবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, সেটা ভেঙ্গেছে। আমিও যদি এটাতে সাই দি চুপ থাকি, গজব আমার উপরে নাজিল হবে। মসজিদ এমন জায়গা, উপদেষ্টা মন্ডলী ছাল পাবা না, তোমরা মনে রেখে, এটা মসজিদ। প্রশাসন ছাল পাবা না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে, আমি কোনো কথা বলিনি, গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ। বদদোয়া থেকে তুমি রেহাই পাবে না। এই শেষে কথাটা বলতে বাকি ছিল, এটা বলে দিলাম। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, ইনশাআল্লাহ কেউ রেহাই পাবে না। আল্লাহ কাউকে ছাড় দিবে না। বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন 95% মুসলিমের দেশ এটা। 95% মুসলিমেরা, কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? লেনেবার কথাটা আমার না, কার কথা? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে, কিসের উপরে? ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করে, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না, এরা অধিকাংশ পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লেগেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে ওই জায়গাতে, খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে, করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেন না মনে, তাই না? খাম্বা পূজা করে না? প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে? তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে, করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে? উত্তর দেন। ভোট আপনারা দেন না, তাই না? ভূত আসে। হ্যাঁ, বিগত 16 বছর ভোট দেখেছেন না? ভোট কেন্দ্রে জানেনি, কিন্তু ভোটের বাক্স ভর্তি। বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারির মতো নির্বাচনে এরকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় শয়তানের দাঁত একটা হবে। ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভোট দেন তারা কি? কাকে ভোট দেন? গম যদি 10 কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আর যদি 10 কোটি চুরি করে ভাগ পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে কখনো মাহরুম করা হবে না, আপনি চিন্তাই করেন, অবশ্যই পাবেন আপনি। এটাই ভাগ। পাপের বেলা, তাই না? কি ভাই? আরে থামেন না, নামাজ পড়া শিখাচ্ছে, একটু থামেন। ইমানই নাই, নামাজ পড়বেন দূর থেকে। বুঝেননি কথা?
ঈমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে? হ্যাঁ, ওই মার্কা মুসল্লি এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই বলিনি আগে হাদিসটা। আপনারা চলে যাবেন নাকি? মাদ্রাসার প্রোগ্রাম, টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন, দিবেন না মনে হয়, তাই না? কে কে টাকা দেবেন না? হাত তুলে লাগি। যারা দিয়েছে তারা যারা দিয়েছে তারা দিবে না, তাই না? টাকা উঠেছে আগে। ও, তাহলে ঠিক আছে, যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন আপনারা। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান। ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করে যে নামাজের কথা এখনই বলবো। মানুষের সামনে একটা যুগ আসবে, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে আসছে। মানুষের সামনে একটা সময় আসবে, যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলাল মাসাজিদ। মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ওরে সর্বনাশ, এটা বলা যাবে না। ঠিকই, কিন্তু মানে আমরা তো বুঝতে পারি না। সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না, এই এলাকাও পরিচিত, আমাদের এলাকাও পরিচিত, কিন্তু এটা একটা আকীদা বিরোধী কথা। এটা বলা যায় সর্বনাশ হয় না কখনো। এটা হলো খারাপ মিনিং একটা আসে, এটা বলবেন না। তিনি বলছেন, হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ। আপনি তাহলে বুঝছেন কথাটা, যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করছে, তাই না? সব মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু একজনও কি থাকবে না? ইমানদার থাকবে না। তাহলে কোরআনের আয়াত আর হাদিস দুইটাকে মিলল। আল্লাহ রাসূল বলছেন 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতে অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে। কবাইলু মিন উম্মতি, শুনেন হাদিস অনুবাদ, কবাইলু মিন উম্মতি, অনেক গোত্র, অনেক দল, তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের অবস্থানটা মিটাতে দেখি। এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে, এটা কোনদিন দেখেছেন বাংলাদেশে? আগে দেখেছেন? এর বদলাও কিন্তু দিছে। আপনারা মূর্তি পাহারা দিলেন, মণ্ডপ পাহারা দিলেন, আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য, ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে। তার বদলাটা কি দিল? ওই চিটাগাঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে। মারেনি? এগুলো জানেন না নাকি আপনারা? জানেন তো অবশ্যই। জানেন না মানে? এই হিন্দুরা একজন আইনজীবী নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না? এটা বদলা। খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে। আপনারা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? বহু গোত্র, বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই। আজকে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলিম খুঁজে পাবেন না। অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, সেখানে টাকা পয়সা দিচ্ছে, খানকায় যাচ্ছে, দরগায় যাচ্ছে। এরা মুসলিম না মুশরিক? মুশরিক। আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব। কি দিবে? কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎসকে আল্লাহ, আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি জনগণই সকল ক্ষমতার উৎস। মুসলিম না মুনাফিক?
এই কথাটা বলার জন্যই, এই কথা বললেই আর মুশরিক হয় কোনো সমস্যা নাই। কি হয়? এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে মিশ্রণ, আপনি একদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। মিশ্রণ হলো না? আচ্ছা, মিশ্রণ বুঝেন কি আপনারা? একটা হাদিস অনুবাদ করব, মা বোন সহ, ভাই বোনেরা সহ সবাই শুনেন। হাদিসটা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। বুঝেন তো হাদিসটা? বুঝতে হবে। মুস্তাদে আহমদ 17,458 নম্বর হাদিস। মুস্তাদে আহমদ, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে। পেটে খাবার নাই, খালি গায়ে পায়ে হেঁটে আসছে। পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই, পেটেও কিছু নাই। ইসলাম গ্রহণ করার জন্য আসছে। উকবা বিন আমির আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল এই 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন। কয়জনকে? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। কয়জন বাদ গেছে? একজন। তো তারা বলছেন বায়াত ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল, ঘটনা কি? আপনি 9 জনকে বায়াত করলেন, নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, অথচ সবাই রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বেশি কিছু না, কি বাঁধা আছে? তাবিজ। তখন হাত খালাইয়া দেন, তার হাত ভিতরে ঢুকায়া কথা ছেড়ে ফেলে দিল তাবিজ। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আমাকে একজন লোক বলেছে, দেখেন বিশ্বাস আপনাদের, বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি। আমাকে বলছে কেন? আল্লাহ নবী এত কড়া না, যে এত দূর থেকে আসছে, মুসলমানই তখন নাই, আর ও কাট করে রেখে দিবে আর 9 জনকে। কি করত? তিনি আল্লাহ নবীর 10 জনকেই বায়াত করাবেন, করায়া বলবেন বাবা তোমার শরীরের মধ্যে তাবিজ আছে, তাবিজটা কি করে ফেলে দাও, ছেড়ে দাও। আর বলে ও আচ্ছা আচ্ছা, ভূত যদি কাঁধে থাকে, সর্ষে যদি ভূত থাকে, আপনারা বলেন না একটা কথা, ভূত ছাড়ানো যায়? হ্যাঁ, কত চেষ্টা করছেন বইয়ের ভূত ছাড়ানোর, কিন্তু ভূত কি যায়? সম্পর্ক অন্য জায়গায়, ওষুধ খায় কোনো কাজ হবে? এটা তো আপনারা বুঝেন। শোনেন, এই লোকের অবস্থা তাই। আমি বললাম তো তাহলে হাদিসটা আপনার মতো বুঝলেন, তাই না? আমি যে অনুবাদ করে বুঝাই দিচ্ছি, কাকে বাদ রাখলো? সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা আসলাম 10 জন, একজনকে বাদ দিলেন কেন? অনুবাদ করলাম না আমি। তার কারণ কি? ওনার সহ্য হয়নি যে এটা হতে পারে না, সামান্য তাবিজের জন্য তাকে কালেমা পড়াবে না, এটা হতে। আমাকে বলছে আপনি হাদিস বুঝেননি। কত নম্বর খাটাস চিন্তা করেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম এটা ইসলাম। তাবিজ গায়ে আছে এই জন্য সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলতে পারবে না, অধিকার রাখে না। চিন্তা করেন, আরে বাথরুমে ঢুকে বলা যায় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বাথরুমে ঢুকলে কি শিরক হয়? বুঝেন না মনে হয়, তাই না? আরে বাথরুম সেরে আমি বের হব, শুধু বলবো কি গুফরানাকা। এই গুফরানাকা শব্দটা আমি বাথরুমের ভিতরে বলতে পারবো না। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, শিরিকের জায়গা, এটা অপবিত্র জায়গা। কি জায়গা? অপবিত্র, পেশাব পায়খানা করার জায়গা এটা। এখানে আমি গুফরানাকা বলতে পারবো না। চিন্তা করেন, তাহলে যার অন্তরের মধ্যে তাবিজ দেওয়া শিরিক এইরকম আকীদা আছে, সে কি কোনোদিন আল্লাহ শব্দটা বলতে পারবে?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা বলা তো দূরের কথা, অন্তরে শিরিকি আকীদা নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দটা অনেক পবিত্র। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন। আর ওর দরকার মুসলমান, আর রাসূলের দরকার কি? বুঝেন না? ওর দরকার কি? মুসলমানই নাই, আর আপনি বলছেন যে একজনকে কাট করে রেখে দিল। আপনার কি ভাষাটা বুঝলেন? আমার মনে হয় বুঝেন নি, তাই লোকটা আমাকে বলছে মুসলমানই নাই তখন, আর আপনি বলছেন কাট করে রেখে দিল। কাট করে তো রেখে দিচ্ছিল, তাই না? যখন তাবিজ খুলেছে, ছিঁড়ে ফেলেছে, তখন আল্লাহ রাসূল কালেমা শাহাদাত পড়াইছেন। এবার বোঝা গেছে তো? তাহলে বলেন তো, তাবিজ থাকাকালীন কোন হজ কবুল হবে, সালাত কবুল হবে? আপনি আল্লাহ শব্দটাই বলতে পারবেন না। এটা হলো ইসলামের বিধায়, এটাই হলো মিশ্রিত আকীদা। চিন্তা করেন। আচ্ছা, এবার বলেন তো, আমার গায়ে তাবিজ নাই, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে কখনো জিন ভূত ধরবে না। বলেন তো, আমার ঈমান আছে কিনা? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? ঈমান নাই, কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এই তো এতক্ষণ কি বক্তব্য বুঝবেন আপনি? আমার ঈমান নাই বলে চলে গেছে। এই শুনে শুনে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়েছে? চলে গেছে, তাই বললেন না? আচ্ছা, আমার ঈমান কি ছিল? এইটাই বুঝাতে পারছি না, কতদিন থেকে যে বুঝাচ্ছে আপনাদেরকে, এটা বুঝছেন না। আমার ঈমান কি ছিল? আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান ছিল? এই তো গেল কোথায়? আপনি বলছেন যে ঈমান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙলো কখন? হ্যাঁ, না না, এটা খুব ভালো করে বুঝেন। যে কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙার কোন সম্ভাবনা আছে? পেশাব করলে, পায়খানা করলে ভাঙবে? কেন ভাঙবে না? ওযুই নাই। তাহলে এই কথাটা বুঝেন না কেন? আমার ভিতরে তো ঈমানই ছিল না, তা ভাঙবে কখন? এইটা বুঝতে হবে। আমার ভিতরে ঈমান ঢুকেই, যার মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের কুরকুরি আছে, তার মধ্যে কি ঈমান ঢুকেছিল? হ্যাঁ, আপনারা বুঝবেন, আপনাদের ভাষা না বললে বুঝবেন না। তাহলে এরা কি মুমিন? যারা মনে করে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এখানে শ্রদ্ধা জানাতে হবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো উচিত। যারা মনে করে, তাদের ভিতরে কোনোদিন ঈমান গেছিল? না না, ঈমান আপনার মতো ছেঁচড়া, বুঝলেন? ছেঁচড়া তো বুঝেন। ঈমান আপনার মতো নির্লজ্জ না, না। ঈমানের অনেক সম্মান, ঈমানের অনেক দাম। ঈমান কোন রকমের পাপের ছোঁয়া পেলে ঈমান থাকে, আর শিরকের পাপটা, কিসের পাপ? শিরকের পাপ। আপনার বাপ মারা গেছে, কি করেছে? মারা গেছে। আপনার বাপ কি? মারা গেছে। তো আপনি গোসল দিতে যা দেখছেন, বাপের ডেনায় কি? তাবিজ, কোমরে তাবিজ। বলেন তো, আপনার বাপ কি? কে? মুশরিক। আপনার বাপের ঈমান নাই, কি নাই? আমলও নাই। কারণ তার ভিতরে বিশ্বাস ছিল তাবিজ দিলে রোগ ভালো হয়, এই জন্য ঈমান কোনোদিন ঢুকেও নেই। এখন আপনার প্রশ্ন, বলেন কি ঈমান ঢুকে নেই? মানে আমরা 2 বার হজ করেছে। কয়বার? 2 বার। কি দাপট, 2 বার হজে গেছে, তাই কি দাপটই আলাদা। কিন্তু আপনার কি মনে আছে আব্দুল মুত্তালেব কয়বার হজ করেছে? বুঝেননি? একজন আমাকে বলছে, আপনার বক্তব্য আজকে আমার মোটেই পছন্দ হয়নি। কেন? মুরব্বী মানুষ বলছে, কেন?
বলছে পছন্দ হবে কি করে? আমি মাজারে গরু দিই প্রতি বছর একটা, তাই মুশরিক হয়ে গেলাম? আমি 5 বার হজ করেছি, এই মসজিদের মুতাল্লি আমি। মাশাআল্লাহ, দারুণ যুক্তি তো দেখি। 5 বার হজ করে দাপটি আলাদা, মুতাল্লি তাই। আমি বললাম যে আব্দুল মুত্তালিব কোথাকার মুতাল্লি ছিল? কাবার মুতাল্লি। নিজে নিজে বলছে কাবার মুতাল্লি। কয়বার হজ করেছে এটা জানি না, কয়বার হজ করেছে। আমি বললাম আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত। কাবা ঘরের মুতাল্লি কাবাকে পবিত্র রাখতো, সাফা মারোয়া সাই করত, সারা পৃথিবী থেকে যত হাজি গেছে তাদেরকে আপ্যায়ন করাতো এই আব্দুল মুত্তালিব। বলেন তো আছে কোথায়? তো জাহান্নামে আছে। কাবার মুতাল্লি হয়ে জাহান্নামে গেছে, আর আপনি এখানকার মসজিদের মুতাল্লি, তাই তো দাপট। বুঝলেন কথা? কাবার মুতাল্লি প্রমাণ না জান্নাতে যাবে, হজ দলিল না যে জান্নাতে যাবে, সালাত দলিল না যে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার দলিল হলো ঈমান। কি ঈমান আছে কিনা এইটা দেখার পরে সালাত, তারপরে হজ, তারপরে উমরা, তারপরে যাকাত বলেন, সিয়াম বলেন, আগে ঈমান, তারপরে কি অন্য ইবাদত। ঈমান থাকলে কবুল হবে, না হলে কি হবে না। ও প্রতি বছর গরু দেয়, ওরুষে কি দেয়? গরু দেয়, তাও নিজেকে মুসলমান দাবি করছে। চিন্তা করছেন আপনি? আর বলছে এই মসজিদের মুতাল্লি। আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেব, আবু তালেব যতদিন বেঁচে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ রাঙানি করতে পারেনি কেউ। এমন ভাবে হেফাজত করেছে আবু তালেব। কাবার মুতাল্লি, হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত, এত ঈমানদার মানুষ। আব্দুল মুত্তালিবের ঈমান কেমন ছিল? আবরাহা যখন কাবা ভাঙতে গেছে, আবরাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলছে যে আবরাহা, তোমার লোকের আমার উট চুরি করে গেছে, উটগুলো দিয়ে দাও। কিন্তু উট নিতে আসছো তুমি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। তুমি না মক্কার নেতা, কাবার মুতাল্লি? তখন আব্দুল মুত্তালিব বলছে উটের মালিক আমি, আর কাবার মালিক আল্লাহ। তিনি দেখবেন, আমার দেখার বিষয় না, তুমি আমার উটগুলো দিয়ে দাও। বুঝলেন কথা? সোজা কথা। এবার বলেন তো, আপনার ঈমান বেশি না আব্দুল মুত্তালিবের ঈমান বেশি? সেই আব্দুল মুত্তালিব যা বলেছে তাই হয়েছে কিনা? একবার ধুলিসাৎ করে দিলে না? আমি উটের মালিক, উট দিয়ে দাও। কাবার মালিক কে? আল্লাহ, উনি রক্ষা করবেন। আল্লাহু আকবার। কি ঈমান রে ভাই! কিন্তু মুশরিক। কি চিন্তা করতে পারছেন? কারণ সে মূর্তি পূজা করত। এটাই হলো মিশ্রিত আকীদা। আল্লাহ ঠিকই মানে, কিন্তু আর একটাও মানে যে মূর্তিরা আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে কি পৌঁছায় দেওয়া। তো আব্দুল মুত্তালিবের আকীদা আর আমাদের দেশের মুসলমানদের আকীদা একই তো, তাই না? আমি মুশরিক বললে রাগ হয়, তাই না? আর যারা মসজিদ ভাঙে তারা কি ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ, এরা কাফের, এরা মুরতাদ, এরা মুরতাদ। ইসলামী শাসন থাকলে বিনা হিসাবে এদেরকে হত্যা করতে হতো। কথা বুঝেননি? না বুঝলে কিছু করার নাই। যদিও আমি সময় নিয়েছি বছর 10, আল্লাহ যদি হায়াত দেয় 10 বছর বলতে থাকবো। মানুষকে আগে ইমানই বুঝাবো ইনশাআল্লাহ, ইমানই বুঝাবো ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? না, রাগ করতে হবে না, বুঝতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আপনারা এত সময় দিবেন আমি তো বুঝতে পারিনি। আমার চাচা যে প্রশ্ন করেছে, ও এতে 12টা বেজে গেছে তো দেখতেছি। আমি খুব কষ্টের সাথে বলছি, বর্তমানের একটা প্রেক্ষাপট বলে শেষ করব। তার মধ্যে আপনাদের প্রতি একটা আবেদন করব। মানুষ আমাকে বলে কি জানেন, যে আপনি একটু বললে মানুষ টাকা পয়সা দিবে হয়তো। বুঝতে পারলেন? আসলে তা তো আমি আদায় করতে পারি না। মানুষ টাকা পয়সা দিবেই মনে করে। আপনারা যারা আছেন এখানে, তারা এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার একটা দোয়া
আল্লাহর কাছে থাকে বলি, আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এই সমস্ত জায়গায় যারা দান করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কোটি টাকায় 1 কোটি করে বরকত দান করি। কারণ আল্লাহর ভান্ডারে অভাব নেই, আল্লাহর ভান্ডার থেকে কিছুই শেষ হয়নি, এক অনুপরিমাণও শেষ হয়নি, ভান্ডার যা ছিল ওটাই আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ নিজেই বলছেন, তো আপনারা দান করবেন। কেউ 10 টাকা দিলে আমার দোয়া, আল্লাহ তুমি তাকে 10 কোটি টাকা দিও। কেউ যদি দান করে 100 টাকা, আমি আল্লাহকে বললি আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা দান করো। কারণ আহলে হাদিস মসজিদে দান করা দূরের কথা, মানুষ ভেঙে দিতে চায়, তাই না? যারা দান করে এরাই আমার প্রকৃত ভাই। আপনারা দিবেন ইনশাল্লাহ? পাঠা বলো, কেউ নাই তো? কই এই উঠবেন না? এই তো আদায় করবেন, তারা কেউ উঠবেন না। কিন্তু আপনার কাছে আমি চাইছি 10,000 টাকা দিবেন, চাইছি। আপনারা যা দিবেন আল্লাহ তাতে বরকত দান করবে ইনশাআল্লাহ। বরকত জরুরি, বরকত জরুরি। আপনি 10 টাকা দেন, দেখবেন কেউ আছে এত আল্লাহ বরকত দেবে, 10 লাখ টাকা দেবে ইনশাআল্লাহ। কেউ 5 টাকা দেবে, কেউ 5 লাখ টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই শরীক হন তো দেখি, সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, শেষে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম না, সেই বুঝটা হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি করতে চাচ্ছে জানেন? ওই দুইটা মিলে একটা কিছু করতে চাচ্ছে। সংবিধান সংস্কার করছে না? এই যে মিশ্রিত করা কত অপরাধ, এটা শুধু কথা বলে শেষ করবো আমি। একটা জিনিস খেয়াল করেন, আমার দিকে তাকান। মিশ্রিত করার চিন্তা জীবনেও করবেন না। এত খারাপ জিনিস একটা, এত বড় অপরাধ আপনি কল্পনা করতে পারবেন না। এরা সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে, আমরা বলেছি এই সংবিধানই বাতিল করতে হবে। কি করতে হবে? সংবিধান আপনি তৈরি করার অধিকার রাখেন না। আমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই দুইটা আমাদের কি সংবিধান। সৌদি আরবের কোন সংবিধান আছে? ওদের চলে না, আমাদের চলে না কেন? ভিক্ষা তো করতে সেখানে যান, আপনারা কাজ করতে তো সেখানে যান। সৌদি আরবের কোন লোক কামলা দেওয়ার জন্য বাংলাদেশে আসছে? তালিকা করেন তো, দেখেন কয়জন হয়। আপনারাই তো যান, সংবিধান নয় সেখানে। আমি বলছি 5 আগস্টের আগে অনেক বক্তব্য বলেছি এই সংবিধান চলবে না, বাতিল। তখন পুলিশ ডিস্টার্ব করেছে, গোয়েন্দা ডিস্টার্ব করেছে, কিন্তু 5 আগস্টের পরে বলছে এই সংবিধানে কি বাতিল, বলছে না? এই সংবিধান চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আর আমরা বলছি সংবিধানই থাকবে না। আমি মানুষ, আল্লাহ সৃষ্টি, আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হবে, হব আমি। তোমার বিধান দ্বারা পরিচালিত হবো কেন আমি? কথা বুঝেননি? এখন তারা করছে কি, সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে, কমিউনিজম বাদ দিয়েছে, ন্যাশনালিজম বাদ দিয়েছে, সেকুলারিজম বাদ দিয়েছে, রাখছে কি গণতন্ত্র, ডেমোক্রেসি রাখছে, গণতন্ত্র রাখছে। আমরা যে এই খেতাও বাদ দাও, এটা মুসলমানদের দরকার। কেন করছে জানেন? এমন ভাবে করতে চাচ্ছে হুজুরেরাও সন্তুষ্ট থাকবে, আর কি অন্য লোকেরাও কি সন্তুষ্ট থাকবে। দুইটা মিলে খুব সুন্দর একটা কাজ করব, সুন্দর একটা বাংলাদেশ গড়বে। আচ্ছা, এই চিন্তা করার কোন সুযোগ ইসলামে আছে? সম্রাট আকবর, হ্যাঁ, লাইনে এসে একবারে এই চিন্তা চলবে না। এখনো বলছি যে এই সরকারের মাধ্যমে ক্ষতি হবে না, লাভ হবে। আমরা সব সময় দেখি মুসলিম দেশ আর কি ইসলাম, বুঝতে পারলেন কথা? আমরা স্বার্থটা দেখি, মুসলিম আর কি। আর এই ছাত্ররা যে দল করেছে, এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি এরা কোন জাতের। কথা কি বুঝতে পারছেন আপনারা? তারা এই দেশটাকে মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ, তাদের পক্ষে আমরা, ঠিক আছে। কিন্তু তাদের এই দলের এখনো কিন্তু গঠনতন্ত্র বের করেনি, করেছে? পড়ে যে দেখবে এরা কি চায়, এদের মোটিভটা কি। তবে এরা ভিতরে ভিতরে কি চাচ্ছে, এরা কোন মানহাজের,
আমরা কি কিছুই টের পাইনি? হ্যাঁ, পাগল মনে করলে ফুল না, কিন্তু আমরা বুঝেননি, ফুল পাগল মনে করেন না। মাথায় টুপি আছে তো মনে করেন যে ওর মধ্যে কিছুই নাই, মনে করেন আপনি, ফুল মনে করেন না। এই যে কথাটা বলছি রেকর্ড থাকছে না? রেকর্ড থাকছে। এটা এরা কোন বিএনপিকে চিনি, এরা জাতীয়তাবাদী। আওয়ামী লীগকে চিনি, এরা কি ধর্মনিরপেক্ষবাদী। তারপরে জামাতকে চিনি, এরা হলো মওদুদিবাদী, তাই না? এরা কি বলেন তো? একজন বলেন তো দেখি, একজন বলেন, পারবেন বলতে? একজন নাই আপনারা এখানে, একজন চিন্তা করার লোক না। এরা কি, এরা কি চাই, এরা কি চাই, এরা প্রকাশ করেন এখনো। এই জন্য বলছি যে কি হবে, ভালো না মন্দ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু আমাদের যে বক্তব্য সেটা হলো ইসলামের সাথে কুফর, তাওহীদের সাথে তাগুত, ঈমানের সাথে শিরক, দুইটা মিলায়া কোনো কিছু বাংলাদেশে হতে দেওয়া হবে না। যদি করতে চান, আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এত সুন্দর কথা। তারা বলে কিছু নিব আর কিছু কি ছাড়বো, আর দুইটা মিলে খুব সুন্দর একটা ব্যবস্থা করব। এখন তাই করছে না? এই উপদেষ্টারা বসে এই চিন্তা করছে, এমন একটা কারিকুলাম তৈরি করব যেন সব গ্রুপই কি থাকে, ঠিক থাকে। ওদের জানা উচিত বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যাদেরকে বলা হয় আহলুল হাদিস সালাফি। সব দলকে বাগানো যায়, এদেরকে বাগানো যাবে না, ইনশাআল্লাহ যাবে না। ওই চিন্তা করেন না আপনি, ওই চিন্তা করেন না। আমরা আমাদের কথা বলতেই থাকবো। আরে 54 বছর সময় লাগলো শুধু এই ইফতারি 3 মিনিট ছাঁটাই করতে, বুঝলেন? কয় মিনিট? 3 মিনিট। যেটা আহলে হাদিসরা 54 বছর আগে বলেছে, আর বাংলাদেশের মানুষ বুঝলো কতদিন পরে? 54 বছর পরে। এর নাম হলো আহলে হাদিস। মক্কার আমল চেঞ্জ হয়, আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। এতদিন 20 রাকাত চলেছে, আপনারাই বলেছেন, এখন কয় রাকাত চলছে? কিন্তু আহলে হাদিসরা কোনদিন কি এই 20 রাকাতকে জায়েজ বলেছে? কোনদিনই না। মক্কায় চলেছে, তাতে কি যায় আসে? কোরআন হাদিসে নাই বাদ। বুঝেন নি কথা? মনে রাখতে হবে একটা কথা, একটা শ্রেণী আছে বাংলাদেশ যাদেরকে আহলে হাদিস বলে, সালাফি বলে। ওরা যাই করুক না কেন আগেই বলে, আগেই বলে দিচ্ছে। এই দুইটা মিলে একটা খিচুড়ি পাকাবে এই সুযোগ নাই। আল্লাহ কি বলছেন? যারা দুইটা মিলে একটা কাজ করতে চায়, ও গণতন্ত্র রাখবে আবার ইসলামও রাখবে, দুইটা মিলে ছাতু তৈরি করবে, খিচুড়ি তৈরি করবে, চলবে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো খবরদার। তাহলে অরিজিনাল কাফের বিধর্মীরা না, যারা তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, যারা ইসলামের সাথে বেদিন মিশ্রিত করে, যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করে, তারাই হলো অরিজিনাল কাফের। আচ্ছা, বেনামাজি ভালো না বেদিন ভালো বলেন তো দেখি? উত্তর দেন। ভালো না খারাপ? বেনামাজিরা বেশি খারাপ না অমুসলিম বেশি খারাপ? উত্তর দেন। না 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 না, আমি প্রশ্নই করেছি একটা। বেনামাজি আপনাদের সমাজে থাকে, আপনার বাপ মা ভাই, তাই না? এরা বেশি খারাপ না ইহুদি খ্রিস্টান বিধর্মীরা বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ, তাই না? চেয়ারম্যান সাহেব বলেছে, একজন লোক পাইছি। উত্তর দেন তো কেন খারাপ? না দিতে বলেন তো খবর আছে। হ্যাঁ, কারো উত্তর হচ্ছে না, জানেন না। হ্যাঁ, এই যে বললেন যে জানি না, আপনার ভিতরে একটা ফাঁকা হয়েছে, কিন্তু এখন যেটা বলবো এটা থাকবে, স্থায়ী হবে ইনশাআল্লাহ। এটাই জানি না, এটা বলার কি ফজিলত। আপনার ভিতরে একটা জিনিস ছিল, এটা কিন্তু বেরিয়ে গেছে, এখন ফাঁকা হয়েছে না?
ওই জায়গায় এটা ঢুকবে, সঠিকটা ঢুকবে। এই জন্য বলতে হয় কি জানি না, জানি না বলে ভিতরটা বের করে দেন, সঠিকটা ঢুকবে। কেন বেশি খারাপ বেনামাজিরা এখনো বুঝলেন না আপনারা? সেটা হলো বিধর্মীরা কি মুরতাদ? হ্যাঁ, তাদেরকে হত্যা করা কি ওয়াজিব, ফরজ? এরা কিন্তু মুরতাদ না, এরা বিধর্মী, এরা কাফের, এরা মুশরিক। কিন্তু বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি? মুরতাদ। এই জন্য বিধর্মীর চেয়ে বেশি খারাপ। ইসলামী সরকার থাকলে একে হত্যা করা ফরজ। এবার বুঝছেন কথা? আপনার এলাকায় বিধর্মী আছে না, তাকে হত্যা করা কি ফরজ? না। যদি ইসলামী সরকারে থাকে বিধর্মীকে হত্যা করতে পারবে না। কিন্তু বেনামাজিকে হত্যা করা কি ফরজ, কারণ মুরতাদ। ও কি মুসলিম ছিল, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। তাহলে বেশি খারাপ কে হলো? কে হলো? কি কারণে বুঝতে পারলেন? এবার এই উত্তরটা জেনে থাকা লাগবে। এই জন্য ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বাড়ি খাওয়া যায়, কিন্তু মুরতাদদের বাড়ি খাওয়া যায় না, এর বাড়িতে খাওয়া যাবে না। এটা পার্থক্য। ও মুরতাদ। যারা যারা সারা বছর নামাজ পড়েনি, রমাজানে পড়েছে, তারা কি? উত্তর দেন। হ্যাঁ, এখন বলছেন জানেন না, তাই না? আগে তো চেষ্টা করলেন বলার, এখন চেষ্টা করেন দেখি। না ভয়ে বলছেন না? ফাঁকা করে ফেলে দেন। বুঝেন না আমার কথা? সারা বছর নামাজ পড়েনি, শুধু রমাদান মাসে পড়েছে, তারাবি করেছে, রোজা করেছে, এরা কি? কাফের। কে বললো? হাত তুলেন তো। নাম কি আপনার? হ্যাঁ, আব্দুল আহাদ। মাশাআল্লাহ, নাম যেমন উত্তর তেমন হয়েছে। রাইট উত্তর দিয়েছেন একবারে। কাফের। কাফের। আমি সাথে আরো যোগ করি, এ হলো ব্লেনিয়াল কাফের, খুব অভিজ্ঞ শিক্ষিত কাফের। হ্যাঁ, শিক্ষিত কাফের। এক ওয়াক্ত সালাত যদি খালি ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যায়? কাফের। এইটা নিয়ে একটু ইখতিলাফ আছে, কেউ কেউ বলে, কিন্তু কোরআন হাদিসে ইখতিলাফ পাওয়া যায় না। এক, কিন্তু সবাই একমত, কেউ যদি নামাজ পড়ে একটা বিষয়ে সবাই একমত, সেটা হলো তাকে হত্যা করতে হবে। এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আচ্ছা, এইটাই করেন তো দেখি। বুঝেন না মনে আমার কথাটা? বুঝছেন কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কারো দ্বিমত? আচ্ছা, এইটাই করেন আগে, এটাই করেন। আপনার বাপ নামাজ পড়ে না, কাফের বললাম না, তাকে কিন্তু হত্যা করতে হবে, তো কোনো সন্দেহ? এই ফতোয়ার উপরে আসেন, কারো দ্বিমত? কোন ইমামের দ্বিমত নাই। একটু আগে আর পরে কোন কোন ইমাম বলছেন মেরে ফেলে দেবে সাথে সাথে, আর কেউ বলছে জেলখানায় আটকা রাখো, বুঝাও, নামাজ ধরলে ছাড়ো, নাহলে কি ফিনিশ। তাকে হত্যা করতে হবে, বেনামাজিকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। এটা তো জানলেন আজকে, তাই না? এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, ও কি? ওটা বোকা কাফের। না না না, বোকা কাফের। জুমার দিন পড়ে, বাকি নামগুলো পড়তে পারে না, এর মতো বোকা হয়? হ্যাঁ, মুসলমানই রক্ষা করে। ও মুসলমানই রক্ষা করবে কি করে? ওই যে ইমান রক্ষা করবে, অথচ ইমান নাই, ওযুই করেনি, ওযু রক্ষা করবে কি করে? যে ওযুই করেনি সে ওযু রক্ষা করবে? তাহলে আপনারা কি জানতে পারলেন? ছোট্ট উদাহরণ, শেষ কথাটা বলেন তো। আজকে আসরের টাইম কয়টায় হয়েছে রাজশাহীতে? সঠিকটা বলবেন, বলেন। জানি না, খালি বলে দেখেন সাইজ কিভাবে করি। নামাজ পড়েন আর আপনার ওয়াক্ত চিনেন না, সব ভুলে গেল। প্রতিদিন আপনার ওয়াক্ত মুখস্থ রাখা লাগবে, এতটাই ওয়াক্ত হবে আজকে। ভুলেই গেছেন কখন ওয়াক্ত কখন পড়তে হয়। 7:15 জামাত হলো শুনলাম, ওয়াক্ত কখন হয়েছে?
হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, এটা 33-34 হয়েছে, 3টা 34 হলো, 33-34 ঠিক আছে হলো। আপনি ইচ্ছা করে আজকে জহর পড়েননি, আজকে জহরের টাইম হয়েছে 12টা 6, 12টা 6, তো 12টা 6 ওয়াক্ত হয়েছে, আর 3টা 33-34 ওয়াক্ত কি শেষ হয়েছে। এখন 3টা 34 বেজে গেছে, আসর ওয়াক্ত হয়ে গেছে, ইচ্ছা করে আপনি জহর পড়েননি, হয় গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন, আড্ডা মারছিলেন, পড়া হয়নি, এখন আসর হয়ে গেছে, বলেন তো আপনি কি? মনে রাখেন শুধু এই কথাটা, মনে রাখেন। আপনাকে যদি এখন আসর পড়ার চিন্তা করেন তাহলে কি করা লাগবে? হলো না, না রেজিস্ট্রেশন করা লাগবে। কে বললো? হাত তুলেন তো। ওই দেখেন পিছন থেকে বলেছে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন করা লাগবে। এরপরে কি? তওবা, আল্লাহ মাফ করে দাও। আর জহর নাই, আর কি নাই? জহর আর নাই, আর করতে পারবেন না জহর। এখন আপনি মুসলিম, আগে তো ছিলেন না, তাই না? আগে একটা কাজা করবেন কি করে? এর নাম সালাত, এর নাম কি? সালাত। এবার চিন্তা করেন তো, কত যুগ আগে কাতর হয়ে বসে আছেন, নামাজ কবুল হবে আপনাকে কে বললো? আপনি আজকে শোনেন, এদিকে তাকান, আপনি এই সালাতের মাসালা বলতে গেলে না বুঝায় বলা যায় না। মানুষ সালাতের মাসালাটা জানে না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 351 নম্বর হাদিস, আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছে, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দে না, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল।